অনেক তো হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তো চলো এবার একটু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখা যাক। তো প্রত্যেক বছরই আমরা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখা শুরু করি পাত্র বাজার থেকে। তো পাত্র বাজারের পুজোগুলোই কিন্তু আগে আমরা কমপ্লিট করি, কিন্তু এবার পাত্র বাজারের প্যান্ডেলটা না পুরোপুরি আলোকসজ্জার ওপর ডিপেন্ডেড। এর জন্য দিনের বেলায় হয়তো অতটা চোখে লাগছে না প্যান্ডেলটা, কিন্তু রাতের বেলায় কিন্তু প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগে। তো তারপরেই চলে গেছিলাম পাত্রবাজার বারোয়ারি, যেটা একদম বাজারের মাঝে হয়। তারপরেই গেছিলাম তার পাশেরই একটা ক্লাব নবজাগরণ, যেটা একদমই রোডের পাশে। তো এখানেও কিন্তু প্রত্যেক বছর অন্য ধরনের একটা থিম করে, মানে থিমের মধ্যে বেশ নতুনত্ব থাকে। আর এখানে জগদ্ধাত্রী মা কিন্তু অন্য রকম, বাকি জগদ্ধাত্রী মাদের তুলনায় বেশ অন্য ধরনের। আর এখানে এবার দেখছিলাম দিনের বেলা আমরা প্রায় 1টা 2টো নাগাদ গেছিলাম কৃষ্ণনগরে, বেশিরভাগ প্যান্ডেলেই দেখছি সেই সময় পুজো অঞ্জলি হচ্ছিল। তো পুজো আর অঞ্জলির সামনে, মণ্ডপের সামনে স্বাভাবিক ভিড় থাকে। তো সেই কারণের জন্য আমি ঠিকঠাকভাবে ক্লিপসগুলো নিতে পারছিলাম না। তারপরে চলে গেছিলাম সোজা মেজোমার কাছে। প্রত্যেক বছর কিন্তু আমরা কৃষ্ণনগরে এসে বুড়িমা, ছোটো মা সবার দর্শনের আগে মেজোমাকে দর্শন করি। আর দেখো রাস্তায় যেতে যেতেই দেখছি মেজোমার ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, পোলাও। তো সেইটা নিয়ে নিলাম, নিয়ে এখন সোজা চলে যাচ্ছি মেজোমার কাছে। তো দিনের বেলা এখন মেজোমার কাছে এখনই কিন্তু খুব ভিড়। তো মেজোমার যে প্যান্ডেলটা সেটাও কিন্তু বেশ অন্য ধরনের, বেশ মনে হচ্ছে স্বর্গের কোনো থিম এখানে, মানে স্বর্গ নেমে এসছে, এক টুকরো স্বর্গ নিচে নেমে এসছে, আর সেখানে মাঝখানে মেজোমা বসে রয়েছে, এরকমই লাগছিল পুরো প্যান্ডেলটার ভেতরটা দেখে। একদম শুভ্র সাদা রং দিয়ে পুরো প্যান্ডেলটা করা, বেশ ভালো লাগছিল কিন্তু এটা দেখতে। আরেকটা কথা তোমাদের সকলকে বলে রাখি, এরপরে কিন্তু আবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর একটা ভিডিও আসছে। তো সকলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এবার চলে যাচ্ছি মা জলেশ্বরীকে দেখতে। দেখো রাস্তায় ভোগ নেওয়ার জন্য কীরকম লাইন হয়েছে। প্রত্যেক বছরই না এখানে ভোগের জন্য বেশ লম্বা লাইন হয়। আর এখানে পাশে কিন্তু, বাজারের পাশেই কিন্তু সমস্ত দর্শনার্থীদের বসে খাওয়ানো হয়। এটাও কিন্তু মা জলেশ্বরীর একটা অন্য ধরনের ঐতিহ্য। আর এই মা জলেশ্বরীর ভেতরের প্যান্ডেলটা দেখো কি অসাধারণ। ছোট ছোট হাঁড়ি, প্লেট, ঘটির ওপর সুন্দর হাতের কাজ করে সেগুলো দিয়ে প্যান্ডেলটা সুসজ্জিত করা হয়েছে, বেশ অন্য ধরনের লাগছে। আর ভেতরের এন্ট্রেন্সটা কিন্তু বেশ সুন্দর। আর এই মা জলেশ্বরীকে কেন্দ্র করে কিন্তু কৃষ্ণনগরের অনেক পুরনো ইতিহাস জড়িয়ে রয়েছে, যার সঙ্গে রাজবাড়ি কানেক্টেড। তো সেই গল্প তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি নয় বলবো। আর মা জলেশ্বরীকে প্রত্যেক বছরই কিন্তু অনেক গয়নায় সাজানো হয়, আর প্রত্যেক বছরই না এখানে প্রচুর দর্শনার্থীরা ভিড় করে। এই কারণের জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিওটা নিতে পারি না। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর হাতের কাজগুলো দেখে আমার এত অসাধারণ লাগছে না, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এগুলো। এরপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে, এটাও গোলাপট্টির মানে ওই জায়গাটা করেই পড়ে, আমি ঠিক জানি না নামটা। তো এখানের থিমটাও বেশ অসাধারণ, বাংলা ক্যালেন্ডারের থিম হয়েছে, মানে বিভিন্ন উৎসব, বাংলার বিভিন্ন পার্বণকে ঘিরেই প্যান্ডেলটা তৈরি করেছে ওরা। বেশ ভালো লাগছে, এটা বাংলা ক্যালেন্ডারের প্যান্ডেল। তো তারপরে চলে গেছিলাম ডাইরেক্ট উকিলপাড়া বারোয়ারিতে। উকিলপাড়ায়ও কিন্তু প্রত্যেক বছরের থিমে কোনো রকম নতুনত্ব চিন্তাভাবনা থাকা। আর এবার দেখছি বেশিরভাগ প্যান্ডেলেই না এইরকম বাঁশ আর বেত দিয়ে কাজ করা, এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো। উকিলপাড়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঢাকি, মানে এখানে প্রত্যেক বছর আমি দেখব ঢাকিদের মধ্যে একটা অন্য রকমের কম্পিটিশন চলে প্রত্যেক বছর। তো উকিলপাড়ার ঠাকুর দর্শন করে আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেল দেখতে। তো চলো তোমাদেরও একটু উকিলপাড়ার যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটা দর্শন করিয়ে দিই। আর এই প্যান্ডেলগুলো না কি বলো তো, রাতের বেলায় দেখতে আরও বেশি ভালো লাগবে যখন এখানে আলোকসজ্জা হবে। দিনের বেলা দেখতে অতটাও ভালো লাগে না, কিন্তু কৃষ্ণনগরে যা প্রচণ্ড ভিড় হয় এখানে রাতে হাঁটা আমার পক্ষে পসিবল নয়, তাই আমি দুপুরই প্যান্ডেলগুলো দেখে নিই। এরপরে দেখো রাস্তার সাজ দেখেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি। আমি চলে যাচ্ছি বুড়িমা দর্শন করতে, কৃষ্ণনগরের ঐতিহ্য বুড়িমা দর্শন করতে। আর বুড়িমা দর্শন করতে যাওয়ার সময় না রাস্তায় পেয়ে গেলাম একটা গিফট, সেটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্স থেকে। সেই দিন ওরা সমস্ত দর্শনার্থীদের জলের বোতল, ব্যাগ এ সমস্ত দিচ্ছিল। তো বেশ গিফট পেতে কার না ভালো লাগে বলো। তো আমিও পেয়ে গেছিলাম। দেখো এই সময় বুড়িমার কাছে কি প্রচণ্ড ভিড়, আমি ভালো করে ঢুকতেই পারবো না, কত দূর দূর থেকে মানুষ আসে এই বুড়িমাকে দর্শন করতে। আর দেখো সকলেই বুড়িমার কোনো ভিডিও বা ফটো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রণাম করছেন, এই জন্য সামনে কি প্রচণ্ড ভিড়। এত কাছে থেকেও মনে হচ্ছে আমি কত দূরে দাঁড়িয়ে রয়েছি বুড়িমার, এত প্রচণ্ড ভিড় হয়। আর রাতের বেলা তো এখান থেকে হাঁটা যায় না, মানে জগদ্ধাত্রী পুজোর 2 দিন কৃষ্ণনগর একটা অন্য ধরনের রূপ নিয়ে নেয়। আর এই সময় ক্যামেরাটা আমার কেঁপে কেঁপে গেছিলো, জানি না কেন, হয়তো আমি এই ভিড় ঠেলে
বেরোচ্ছিলাম এই কারণের জন্যই ক্যামেরাটা এরকম কেঁপে গেছে। পরে আমি দেখছি ক্যামেরাটা এরকম কেঁপে গেছে। তো যাই হোক, বুড়িমা দর্শন করে আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা গেছিলাম পৌরসভার মোড়ের যে পুজোটা, মানে গোবিন্দ সড়কের যে পুজোটা, সেই পুজোটা দেখতে। এই ঠাকুরটাও প্রত্যেক বছর অন্য ধরনের হয়, আর বেশ বড় হয় ঠাকুরটা, আর প্যান্ডেলটাও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর হয়। আর এই ঠাকুর দর্শন করার পর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম কাঁঠালপোতায়। কাঁঠালপোতায় কী আছে তোমরা গেস করতে পারছো? কাঁঠালপোতায় আছে ছোটো মা। তো ছোটো মা দর্শন করতে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানেও কিন্তু প্রত্যেক বছর প্রচণ্ড মানুষের ভিড় হয়, দেখো কি প্রচণ্ড ভিড় এই সময়। তো ভিডিওটা এইটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে বাকি আর কি প্যান্ডেল দেখলাম সেগুলো সব আসছে। তো এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সমস্ত ভিডিওগুলোতে একটুখানি দেখে লাইক করে দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।